দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবেই মন চাহিলেই যখন যেটা। কথা বলেন ঠিক কিনা? এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সকলে প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ? সকলে প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ? গানে গানে শুধু বিজয় দিবস উদযাপন করলাম, এটা কখনো বিজয়ী চেতনা হতে পারে না। হয়তো আমরা আজকে স্বাধীনতা লাভ করেছি, আক্ষরিক অর্থে লাভ করেছি, কিন্তু বাস্তবিক পক্ষে আমরা এখনো স্বাধীন হতে পারিনি। যদি আমরা স্বাধীন হতে পারতাম, আফসোসের সাথে বলতে হয়, বুকে কষ্ট নিয়ে বলতে হয়, বাস্তবে যদি বাক স্বাধীনতা থাকতো, কথা বলার অধিকার থাকতো, তাহলে দিনে দুপুরে রাস্তায় ফেলে তর তাজা একটা যুবককে গুলি করে হত্যা করা হতো না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের অবিসংবাদিত একজন বিপ্লবী নেতা ছিলেন, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, আজাদির পক্ষে একজন বলিষ্ঠ কণ্ঠস্বর, যার নাম হলো শহীদ বীর উসমান হাদি রহমতুল্লাহ আলাইহি। অপরাধ কি ছিল? দেশের পক্ষে কথা বলেছে, স্বাধীনতার পক্ষে কথা বলেছে, ইনসাফের পক্ষে কথা বলেছে, ইনকিলাবের পক্ষে কথা বলেছে, আজাদির পক্ষে কথা বলেছে, দেশের পক্ষে, জনগণের পক্ষে কথা বলেছে। বিনিময়ে কি দিয়েছি? একটা গুলি দিয়ে আমরা তার জীবনটাকে হরণ করে নিয়েছি। এটা কখনো একটা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা ওই সমস্ত খুনিদেরকে বলতে চাই, একজন হাদি মেরেছ, আনন্দ উল্লাস করার কিছু নাই। এক হাদি বাংলাদেশ থেকে শহীদ হয়ে গিয়েছে। এই এক হাদির হাত ধরে বাংলার ঘরে ঘরে আগামীতে ইনশাআল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি হাদি তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা ওই হাদির মিছিলে যোগদান করে আমাদের পরবর্তী প্রজন্মকে, প্রত্যেক সন্তানকে এক একজন হাদি তৈরি করব। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে আজকে যে ষড়যন্ত্র চলছে, সমস্ত ষড়যন্ত্রের কবর বাংলার জমিনে রচনা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এক হাদির ইনসাফের যে লড়াই ছিল, এই লড়াইয়ের শেষ পর্যন্ত আমরা আমাদের বুকের তাজা রক্ত দিয়ে এই লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ। যুগ থেকে যুগান্তরে আজাদির সন্তানেরা বাংলাদেশের এই পতাকা সমুন্নত রাখবে। কথা বলেন ঠিক কিনা? যে যুদ্ধ চালু হয়েছে, সত্যিকার অর্থে যতদিন পর্যন্ত বাংলার মানুষ স্বাধীনতা অর্জন করতে পারবে না, অধিকার বঞ্চিত মানুষ অধিকার ফিরে পাবে না, ততদিন পর্যন্ত হাদির উত্তরসূরিরা আন্দোলন চালাবে, রক্ত দিবে, জীবন দিবে, কিন্তু বাংলাদেশ তার স্বাধীনতা, সার্বভৌমত্ব ফিরিয়ে আনবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা তৈরি আছি তো ইনশাআল্লাহ। আবার যদি এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য রক্ত দিতে হয়, রক্ত দিতে প্রস্তুত রয়েছি। এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এদেশের প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটি আবার যদি স্বাধীন করতে হয়, যদি জীবন দিতে হয়, জীবন দিতে প্রস্তুত রয়েছি। আবার যদি যুদ্ধ করতে হয়, ৭১ যুদ্ধ করেছি, আবার যুদ্ধ করতে প্রস্তুত রয়েছি। কথা বলেন ঠিক কিনা? কারণ এই দেশ কারো কাছে আমরা কোনোদিন বিক্রি করে, এদেশে কারো কাছে গোলামি করে থাকতে আসেনি। স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হয়ে থাকতে এসেছি। কারো কাছে এই দেশকে বিক্রি করে দেওয়া যাবে? আরো জোরে বলেন, যাবে? এদেশ কারো পৈতৃক সম্পত্তি নয়। এটা হলো 18 কোটি জনগণ, 20 কোটি জনগণের নিজের রক্তের কেনা একটি দেশ, যার নাম বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবেই মন চাহিলেই যখন যেটা। কথা বলেন ঠিক কিনা? এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সকলে প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ? সকলে প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ? এক হাদি মরেছে, আফসোসের দরকার নাই। হাদি শহীদ হয়ে গিয়েছে, শহীদ হয়ে আল্লাহর সামনে উপস্থাপন হয়েছে। শহীদরা কখনো মরে না, শহীদরা যুগ যুগান্তরে মানুষের সামনে ইতিহাস রচনা করে যায়। কথা বলেন ঠিক কিনা? লা তাকতুলু লিমান ইউকতালু, লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা শহীদ হয় তারা মরে না, তারা যুগ যুগান্তরে মানুষ তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করে। কথা বলেন ঠিক কিনা? গতকালকে নোয়াখালীতে মাহফিল শেষ করে
টিএসসি মোড় দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে রাত 4:30টায় ঢুকছি, তখনও দেখি 10-15 জন মানুষ হাদির কবরের সামনে গিয়ে দোয়া করছে। আল্লাহু আকবার! কত সৌভাগ্যবান ব্যক্তিত্ব আল্লাহ রাব্বুল আলামিন জীবিত অবস্থায় তার না ফেমাসিটি দিয়েছেন, মৃত্যুর পরে আসমান জমিনের মধ্যে সবচাইতে জনপ্রিয় করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এজন্য আবার ভাইয়েরা, এটাই হবে প্রকৃত অর্থে বিজয়ের চেতনা। এটাই হলো প্রকৃত অর্থে বিজয়ের চেতনা। নতুবা শুধু গানে গানে তাদেরকে স্মরণ করলাম, একটু খিচুড়ি খেয়ে উদর ভর্তি করলাম, এটা কখনোই বিজয়ের চেতনা হতে পারে। এজন্য শুকরিয়া আদায় করব কার? এই বিজয় দান করেছে কে? ইসাআদাত বাজুরে বাজুনিস্ত তানা বখশাদ খোদায়ে আজ্জা ওয়াজাল। নিজের পেশি শক্তিতে কখনোই কোনো যোগ্যতা অর্জন করা যায় না যতক্ষণ না রব্বুল আলামিন মেহেরবানি করে, দয়া করে, মায়া করে, ভালোবেসে সেই জিনিসটা দান না করে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, কোরআনের এই মাহফিলে বসেছি, কনকনে শীতের মধ্যে বসেছি, ইখলাস নিয়ে যদি বসতে পারি, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের উসিলায় আমার আপনার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। দুনিয়ার মানুষ, তোমাদের উপরে অগণিত অসংখ্য নিয়ামত দান করেছি। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোমার শরীরের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমি রব্বুল আলামিন এমন দান করেছি, দুনিয়ার কোটি কোটি টাকা দিয়ে এই অঙ্গ প্রত্যঙ্গ কিনতে পাওয়া যায় না। তোমার চোখের দিকে তাকিয়ে দেখো, এমন অমূল্য সম্পদ তোমাকে আমি দান করেছি। মানুষ যদি 2 কোটি টাকা দেয়, আর যদি বলে ভাই আপনাকে আমি 2 কোটি টাকা দিলাম, আপনার 2টা চোখ আমাকে দিয়ে দেন, কখনোই কোনো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ দূরের কথা, একটা পাগলও তার নিজের চোখ 2 কোটি টাকা দিয়ে বিক্রি করবে না। কথা বলেন ঠিক কিনা? চোখ থেকে শুরু করে, হাত থেকে শুরু করে, নাক কান শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ অমূল্য রতন। দুনিয়ার এই সম্পদ দিয়ে কখনোই কেনা যাবে না। এই সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দান করেছেন। যদি শুকরিয়া আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতকে বহুগুণ বৃদ্ধি করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, আজকে দুঃখের সাথে বলতে হয়, একজন মানুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত দান করেছেন, এই নিয়ামতগুলোর মধ্যে সবচাইতে দামি নিয়ামতের নাম হলো ঈমানের নিয়ামত। কিসের নিয়ামত? একটু কথা বলেন না, কিসের নিয়ামত? কথা বলতে কষ্ট আছে? এটাও হয়তো আল্লাহ পাকের কাছে কবুল হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। ঈমানের নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত! রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহু আকবার বলেন। আজকে কাফেররা, মুশরিকরা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল সুখ স্বাচ্ছন্দ্য নিয়ামত তাদেরকে দান করেছেন, কিন্তু একটা নিয়ামত তাদেরকে দান করা হয়নি, ঈমানের নিয়ামত। যে কারণে তারা কাল কিয়ামতের ময়দানে অনাদি অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এজন্য রাসূল বলে গিয়েছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। ও দুনিয়ার মানুষ, যার মৃত্যুর সময় শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল বলেন, মৃত্যুর সময় যার শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি রাসূল বলি সে জান্নাতি, সে জান্নাতি। এজন্য দোয়া করতে হবে, আল্লাহ ঈমানের সহিত যেন আমার মৃত্যু হয়। সকলে বলে আমিন। ঈমানের নিয়ামত আমাদেরকে রব্বুল আলামিন দিয়েছেন। বর্তমান পৃথিবীতে 4000-এর অধিক ধর্ম রয়েছে। এই 4000 ধর্মের মধ্যে সবচাইতে উত্তম, আল্লাহ পাকের কাছে
মনোনীত, সবচাইতে পছন্দনীয়, সবচাইতে উত্তম ধর্মের নাম হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। এই ইসলাম ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে না চাইতেই দান করেছে, বলেন আলহামদুলিল্লাহ। এজন্য ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে অ্যাপ্রুভাল হবে না, গ্রান্টেড হবে না, অ্যাকসেপ্টেড হবে না। রব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, অন্য কোনো মন্ত্র, অন্য কোনো মতাদর্শ তুমি যদি লালন করো, এমত অবস্থায় তোমার যদি মৃত্যু হয়ে যায়, কোন ধর্মই ইসলাম ছাড়া আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য নয়, বলেন সুবহানাল্লাহ। আজকে আফসোসের সাথে বলতে হয়, মুসলমান আল্লাহর সবচাইতে পছন্দনীয় ইসলাম ধর্ম পেয়েও কেমন জানে না খুশি নয়, সন্তুষ্ট নয়। কারণ আজকে যদি তারা ইসলাম পেয়ে সন্তুষ্ট হতো, তাহলে মুসলমানের সন্তান 25শে ডিসেম্বর খ্রিস্টানদের বড়দিনে কখনোই ওই অনুষ্ঠানে নিজেকে অংশগ্রহণ করাতো না। কথা বলেন ঠিক কিনা? খ্রিস্টানদের উৎসবের দিনে শুভেচ্ছা জ্ঞাপন করতো না, হ্যাপি মেরি ক্রিসমাস বলতো না, খ্রিস্টানদের অনুষ্ঠানে নিজেকে পার্টিসিপেট করতো না। কারণ মুসলমানের সন্তান, তোমার লজ্জা থাকা উচিত। সেম টু ইউ, সেম টু ইউ, তোমার লজ্জা থাকা উচিত। তুমি মুসলমানের সন্তান হয়ে কিভাবে খ্রিস্টানদের ধর্ম অংশগ্রহণ করছো? বোঝা গেল আমরা ইসলাম পেয়ে খুশি, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا। ওই ব্যক্তি সত্যিকার অর্থে ঈমানের স্বাদ উপভোগ করতে পেরেছে, অনুধাবন করতে পেরেছে যে আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট, ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে সন্তুষ্ট, আর নবী মুহাম্মদকে রাসূল হিসাবে পেয়ে সন্তুষ্ট, বলেন সুবহানাল্লাহ। আরে ভাই কি বলবো দুঃখের কথা, এই যে সামনে আসছে 31st নাইট, হয়তো বিরামপুরে কম রয়েছে, ঢাকা শহরে সারা রাত ঘুমানো যায় না এই যন্ত্রণায়। কি আনন্দ, কি উদযাপন, অথচ একটা বছর মুসলমানের জীবন থেকে চলে গিয়েছে। হায়াত হলো বরফের মতো। আমি আপনাদের সামনে যে সূরাটা তেলাওয়াত করেছি, কোরআনুল কারীমের সর্বকনিষ্ঠ সূরা। আমার ভাইরা, দীর্ঘ আলোচনা করার সুযোগ নাই, সর্বোচ্চ আধা ঘন্টা আলোচনা করব এই সূরার উপরে। কোরআনুল কারীমের 113 নম্বর 103 নম্বর সূরা হলো সূরাতুল আসর। সূরাটা অনেক ছোট, কিন্তু এই সূরার মর্মার্থ অনেক দামি, বলেন সুবহানাল্লাহ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি কোনো ব্যক্তি এই সূরাকে নিয়ে একটু গবেষণা করতে পারে, চিন্তা করতে পারে, তাহলে তার হেদায়েতের জন্য ছোট্ট এই সূরাটাই যথেষ্ট, বলেন সুবহানাল্লাহ। কেউ যদি গবেষণা করতে পারে, ছোট্ট একটা সূরা তার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। একজন মুমিন, একজন মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার উপরে কি কি নীতি, কি কি আদর্শ বর্তায়, আল্লাহ রাব্বুল আলামিন 3টা আয়াতের মধ্যে একদম সংক্ষিপ্ত আকারে একটা মুসলমানের করণীয় আর বর্জনীয় সকল কিছুই তুলে ধরেছেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, কোরআন পড়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন শুধু কোরআনুল কারীম তাকে রাখার জন্য দেয় নাই, কোরআনটা খোলার দরকার, কোরআনটা তেলাওয়াতের দরকার। কারণ রাসূলের 4টা মিশন, যে 4টা মিশন আর ভিশন নিয়ে রাসূল পৃথিবীতে এসেছেন, 4টা মিশনের মধ্যে 1 নাম্বার মিশন হলো কোরআনের তেলাওয়াত। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি। রাসূলের 1 নাম্বার কাজ ছিল বেশি বেশি করে কোরআনুল কারীমের তেলাওয়াত করা। সুবহানাল্লাহ বলে। আছে আমাদের তেলাওয়াত
তেলাওয়াত নাই। অথচ কোরআনুল কারীম তেলাওয়াত করলে মুমিনের ঈমান বৃদ্ধি করে দেয় কে? আরো জোরে বলেন কে? রাসূল রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার বলেন। আরে ভাই জবানটা খুলে বলেন না আল্লাহু আকবার। যে জবান আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছেন, এই জবান দিয়ে যদি সুউচ্চ কণ্ঠে আল্লাহর নাম নিতে না পারি, তাহলে আমার আর আপনার জীবনের সফলতা কি হতে পারে? জোরে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জবান দিয়েছে আল্লাহ, বরত্ব বর্ণনা করব কার? আরো জোরে বলেন কার? তো রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, মুমিন বান্দা যখন তার সামনে কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে তার ঈমানটাকে আল্লাহ রব্বুল আলামিন বহুগুণ বৃদ্ধি করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, যদি কোনো আল্লাহর বান্দা, যদি কোনো মুমিন মুসলমান কোরআনুল কারীমের এক হরফ তেলাওয়াত করে, কয় হরফ? আরো আসতে বলেন, কয় হরফ? যদি কোনো বান্দা কোরআনুল কারীমের এক হরফ তেলাওয়াত করতে পারে, ফালাহুম হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, প্রত্যেকটা হরফ তেলাওয়াতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টি করে নেকি দান করেন। ওয়াল আসর, আলোচনা সংক্ষেপ করছি আমার ভাইরা। এই সূরাতুল আসর ছোট্ট সূরা, কিন্তু তার মর্মার্থ, তার গভীরতা কিন্তু অনেক। সুবহানাল্লাহ পড়ে। এই সূরার একটা শানে নজুল আছে। কি আছে? শানে নজুল বলা হয় যেই ঘটনাকে কেন্দ্র করে অথবা যে কারণটাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন কোনো সূরা নাজিল করে বা কোনো আয়াত নাজিল করে, এটাকে বলা হয় ওই সূরা বা আয়াতের শানে নজুল। তো এই সূরাতুল আসরের একটা শানে নজুল রয়েছে। ভালো করে কান খাড়া করে শোনার চেষ্টা করবেন, আমলের নিয়তে শোনার চেষ্টা করবেন। হতে পারে আজকের এই মাহফিল আমার আপনার জীবনের শেষ মাহফিল। পারে কি পারে না বলেন? এজন্য হেদায়েতের নিয়তে শুনেন। হয়তো বাড়িতে যেতে পারবো না, কিন্তু আমার আপনার ইখলাস থাকার কারণে আল্লাহ পাক আমার আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ভালো করে শোনার চেষ্টা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, রাসূলের সবচাইতে ঘনিষ্ঠ ব্যক্তি, রাসূলের বন্ধু। রাসূল বলেন, দুনিয়াতে কাউকে যদি বন্ধু বানানো যেত, আমি আমার আবু বকরকে আমার জীবনের সবচেয়ে কাছের বন্ধু বানাতাম। রাসূলের সবচেয়ে কাছের মানুষ ছিলেন। বিপদে সবসময়, সুখে দুঃখে সবসময় আবু বকর জান প্রাণ দিয়ে রাসূলকে সহযোগিতা করার চেষ্টা করেছেন। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার বিশিষ্ট একজন ব্যবসায়ী ছিলেন, বিজনেসম্যান ছিলেন। এক নামে সকলে আবু বকরকে চিনত, বড় ব্যবসায়ী। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমার ভাইরা, আল্লাহু আকবার, যখন রাসূলের পিছনে সব সময় দিত, ইসলামের পিছনে, ইসলাম শিক্ষার ব্যাপারে, দিন শিক্ষার ব্যাপারে সময় লাগাতো, আস্তে আস্তে আবু বকরের ব্যবসার মধ্যে ভাটা পড়েছে। আগে লাভ হতো 1000, এখন 300 টাকাও লাভ হয় না, সময় দিতে পারে না। ব্যবসার পিছনে আগে সময় দিয়েছে 9 ঘন্টা 8 ঘন্টা, এখন 2 ঘন্টাও সময় দিতে পারে না। কারণ আবু বকর তার জীবনটাকে আল্লাহর জন্য ওয়াকফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ব্যবসার মধ্যে ভাটা পড়ে গিয়েছে, সময় দিতে পারে না। আবু বকরের একজন বন্ধু ছিল, মুশরিক বন্ধু, কলাদা ইবনে উসাইদ। সে একদিন আবু বকরকে বলছে, আবু বকর, বিরক্ত হচ্ছেন আপনারা? বিরক্ত হচ্ছেন? আবু বকর, কি ব্যাপার? ব্যবসায়ী তো ভাটা পড়ে গিয়েছে, কি হয়েছে তোমার? শুনলাম নতুন ধর্ম, মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছ, বাপ দাদার ধর্ম ত্যাগ করেছ, তোমার তো ধর্মকর্ম গিয়েছে, এদিকে আবার ব্যবসাটাও তুমি শেষ করে দিয়েছ, ধ্বংস করে দিয়েছ। ওগো আবু বকর, তোমার তো ইহকাল পরকাল সকল কিছুই ধ্বংস হয়ে গিয়েছে। আবু বকর এটা শোনার পরে বিচলিত হয়নি, মন খারাপ করেনি,
বরং উল্টা কলাদা ইবনে উসাইদকে তার তহিন কণ্ঠে বলে দিয়েছেন, ওহে পাগল, ও পাগলের বাচ্চা পাগল, ভালো করে শোন, আমি তো আমার জীবনটাকে আল্লাহ এবং তার রাসূলের গোলামের জন্য নিবেদন করে দিয়েছি। যারা আল্লাহ এবং তার রাসূলের জন্য জীবনটাকে উৎসর্গ করে দেয় তাদের ইহকাল এবং তাদের পরকালের সফলতা দান করেন আল্লাহ। তাদের জীবন ক্ষতিগ্রস্ত বলতে কিছু নাই, তাদের জীবনে লস বলতে কিছু নাই। আমি আবু বকর আমার জীবনটাকে আল্লাহর জন্য, রাসূলের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য ওয়াকফ করে দিয়েছি। বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমাকে জান্নাত দান করবেন। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন একজন মুমিনের জীবনটাকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। ও দুনিয়ার মুমিন, তুমি তোমার জীবনটাকে আল্লাহর জন্য উৎসর্গ করে দাও। তুমি তোমার শরীরের প্রতিটি ফোঁটা রক্তকে আল্লাহর জন্য উৎসর্গ করো। তুমি তোমার হায়াতের প্রত্যেকটা মোমেন্টকে, প্রত্যেকটা মুহূর্তকে আল্লাহর জন্য উৎসর্গ করে দাও, আল্লাহর জন্য নিবেদন করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার সকল নিয়ামত রাজিকে তোমার জন্য উৎসর্গ করে দিবেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর জন্য উৎসর্গ হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন। আল্লাহর জন্য নিজের সকল কিছু কি করে দিতে হবে? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবনের সকল কিছু আমি রব্বুল আলামিনের জন্য ওয়াকফ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে আল্লাহর হয়ে যায় দুনিয়ার সকল কিছু তার হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হতে রাজি আছি ইনশাআল্লাহ? আছে তো ইনশাআল্লাহ? এজন্য আমার ভাইরা, একটা কথা ছেড়ে এসেছি, ইসলাম পেয়েছি, কিন্তু আমরা এখনো ইসলাম পেয়ে সন্তুষ্ট নয়। অথচ এই রাসূলের যুগে হাজার হাজার ইহুদি তার ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ। হাজার হাজার খ্রিস্টান আল্লাহ পাক তাদের কপালে হেদায়েত দিয়েছেন। এই ইসলাম পেয়ে ইসলামের প্রতি তারা এতটাই আকৃষ্ট হয়ে গিয়েছেন, এতটা অ্যাট্রাকশন তাদের ক্রিয়েশন হয়েছে, তারা নিজের ঘর বাড়ি সন্তান সম্পদ এক পাশে রেখে আল্লাহর জন্য, ইসলামের জন্য নিজের সকল কিছুকে উৎসর্গ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হাজারো ঘটনা বলতে পারবো, একটা ঘটনা আপনাদেরকে বলি। মদিনার একজন ইহুদি আলেম ছিলেন। এই ইহুদি আলেমের নাম হলো আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা। মদিনার সবচাইতে বড় পণ্ডিত, তাওরাত কিতাবের আলেম ছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলোচনা শেষের দিকে আমার ভাইয়েরা গভীরভাবে শোনার চেষ্টা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন ইসলামের দাওয়াত শুরু করেছেন, যখন মক্কার কাফেরদের বিভিন্ন নির্যাতন শুরু হয়ে গিয়েছে, মানসিক নির্যাতন শুরু হয়েছে, শারীরিক নির্যাতন শুরু হয়েছে, সাহাবীদেরকে, রাসূলকে, যারাই নতুন মুসলমান হয় তাদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালানো হয়। এক সময় ধৈর্য ধারণ করতে 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 আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে সমস্ত মুসলমান মক্কা থেকে মদিনায় হিজরত করতে লাগলেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করছেন কখন আল্লাহর আদেশ আসবে। আমিও আল্লাহর আদেশে এই মক্কা ছেড়ে মদিনায় হিজরত করব, কারণ মক্কা ইসলামের জন্য অনুর্বর, আর আল্লাহ রাব্বুল আলামিন সেই মদিনাকে ইসলামের জন্য উর্বর বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মদিনার মানুষ অধীর আগ্রহে রয়েছে। খাতামুল আম্বিয়া, সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন মক্কা ছেড়ে মদিনায় আসবেন। প্রত্যেক দিন মদিনার আবাল বৃদ্ধা বনিতা, ছোট থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধা, যুবক যুবতী সকলে চাতক পাখির মতো তাকিয়ে থাকে। মদিনার ওই দূর পথ পর্যন্ত দেখে কখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে আসবেন। সুবহানাল্লাহ।
একদিন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সময় এসেছে আপনাকে আপনার মাতৃভূমি ত্যাগ করে হিজরত করে মদিনায় যেতে হবে। বলেন সুবহানাল্লাহ। রাতের আধারে নিজের বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মক্কা থেকে মদিনায় তিনি হিজরত শুরু করেছেন। দীর্ঘ 3-4 দিন সফর করতে করতে এক সময় যখন মদিনায় চলে গিয়েছেন, দূর থেকে যখন মদিনাবাসী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখেছেন, সুবহানাল্লাহ, আনন্দে উদ্বেলিত হয়ে গিয়েছে। তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। কবিতা আবৃত্তি করতে করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা স্বাগত জানাতে লাগলো। সুবহানাল্লাহ পড়েন। আজকে সবার মুখে হাসির উল্লাস, সবাই আজকে আনন্দিত। আমাদের ঘরে আখিরে পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদধূলি পড়েছে। আবাল বৃদ্ধা বনিতা ছোট থেকে বড় সকলে আজকে খুশি। মদিনার ঘরে ঘরে আজকে আনন্দের জোয়ার বইতে শুরু করেছে। সাধারণ কোনো মানুষ নয়, আল্লাহর পরে যার সম্মান সেই মানুষ আজকে মদিনায় আগমন করেছে। বলেন সুবহানাল্লাহ। সবাই খুশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে অবস্থান করছেন, মেহমান হয়েছেন। এদিকে সবাই রাসূলের নূরানি চেহারাকে এক পলক দেখার জন্য ভিড় জমায়। সুবহানাল্লাহ পড়েন। দেখি তো এই মানুষটাকে, যার জন্য মানুষ নিজের রক্ত, নিজের পরিবার, নিজের সম্পদ, নিজের সকল কিছু উৎসর্গ করে দেয়। সুবহানাল্লাহ। দেখি মানুষটার চেহারা, যার চেহারা দেখে, যার প্রেমে পাগল হয়ে মানুষ হাসতে হাসতে জীবন দিয়ে দেয়। আল্লাহু আকবার। আর জোরে বলেন না আল্লাহু আকবার। সবাই রাসূলকে এক পলক দেখার জন্য ভিড় করছেন। ছোট থেকে শুরু করে সকলেই মিলে যখন দেখার জন্য ব্যস্ত, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর চলে গিয়েছে যে এরকম আখেরে রাসূল মুহাম্মদ নামে একজন ব্যক্তির মদিনায় আগমন ঘটেছে। সুবহানাল্লাহ বলেন। উনি তো জানে যে এই সময় এমন মদিনার মতো একটি জায়গায় শেষ রাসূলের আগমন ঘটবে। সুবহানাল্লাহ। উনি খেজুর পাড়ছিলেন, নিজের বাগানের খেজুর। যখন শুনলেন আখিরি পয়গম্বরের আগমন ঘটেছে মদিনার বুকে, খেজুর পাড়ার কাজ বাদ দিয়ে এক দৌড়ে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গিয়েছেন। সুবহানাল্লাহ। দেখি তো রাসূলটাকে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন রাসূলের চেহারা দেখলাম, ওই চাঁদ মাখা চেহারা যখন দেখলাম, মায়াবী চেহারা যখন দেখলাম, আমার মন সাক্ষী দিল এই মানুষ কখনোই মিথ্যাবাদী হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। যার চেহারা এত সুন্দর, যার চেহারা এত মায়া, যার চেহারা এত ভালোবাসা, এই মানুষটা কখনোই মিথ্যা কথা বলতে পারে না। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার রাসূলের মুখ নিঃসৃত সর্বপ্রথম যে হাদিস, যে বাণী শুনেছি, সেই বাণীটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে তখন একটি হাদিস বর্ণনা করেছেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া তুতঈমুত তাআম ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহু আকবার বলেন। রাসূল মুসলমানদেরকে 3টা নসিহত করেছেন। ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মুসলমান, আফশুস সালাম, বেশি বেশি করে সালামের প্রচার প্রসার করো। সুবহানাল্লাহ বলেন। সালাম দিলে কি হবে? মুসলমানের মধ্যে মহাব্বত তৈরি হবে। সালাম দেবা যে তোমার শত্রু, সালাম দিতে দিতে শত্রু একদিন বন্ধ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আফশুস সালামা বাইনাকুম। রাসূল বলছেন, আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলে দিব যেটা করলে তোমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মহাব্বত আর ভালোবাসা তৈরি করে দিবে। বলেন সুবহানাল্লাহ। কি সেই ঔষধ? রাসূল ঔষধের নাম বলে দিয়েছেন আফশুস সালামা বাইনাকুম। সুবহানাল্লাহ বলেন।
বেশি বেশি করে সালাম দাও, ছোট বড় সকলকে সালাম দাও। আল বাদিউ বিস সালাম বারিউম মিনাল কিবর, যে আগে সালাম দেয় সে হলো অহংকার মুক্ত। সুবহানাল্লাহ। এজন্য এই আমলটা করতে পারবো তো ইনশাআল্লাহ। তারপরে রাসূল বলছেন তুতিইমুত তুআম, যারা অভুক্ত, যারা অনাহারে রয়েছে তাদেরকে খাদ্য দান করো। ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম, যখন দুনিয়ার মানুষ ঘুমিয়ে পড়ে গভীর রজনীতে উঠে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাও, তাহাজ্জুদের নামাজ পড়ো। এই 3টা আমল যদি করতে পারো তাহলে নিরাপদে তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটা দেখেন, আমি খুব সংক্ষেপ করার চেষ্টা করছি। এই হাদিসটা শোনার পরে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন বাড়িতে চলে গিয়েছেন। পরের দিন এসে আবার রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম মদিনার সবচাইতে বড় তাওরাতের পণ্ডিত, ইহুদি আলেম, আমি আপনার হাতে হাত রেখে মুসলমান হতে চাই। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তবে ইয়া রাসূলুল্লাহ 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। এই 3টা প্রশ্নের উত্তর যদি আমাকে দিতে পারেন, আমি আব্দুল্লাহ ইবনে সালাম কথা দিলাম আপনার হাতে হাত রেখে আমি মুসলমান হয়ে যাব। এই ইসলাম ধর্মের জন্য কত কষ্ট করেছে সাহাবায়ে কেরাম, আর আজকে আমরা হতভাগা ইসলাম পেয়ে মূল্যায়ন করার চেষ্টা করি না, পারি না, শুধু বিধর্মী হয়ে যেতে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের কোনো কালচার তোমার কাছে ভালো লাগে না, খ্রিস্টানদের কালচার, ইহুদিদের কালচার তোমার কাছে ভালো লাগে। মনে রাখবা কুলাঙ্গার মুসলমান, তুমি এখনো সত্যিকার অর্থে মুসলমান হতে পারোনি। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে শুধুমাত্র নামে মুসলমান হয়ে চলবে না, সত্যিকার অর্থে মুসলমান হয়ে কবরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা আমার কথা নয়, রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেয়, ও দুনিয়ার ঈমানদার, সত্যিকার মুসলমান না হয়ে খবরদার খবরদার কবরে আসা যাবে যাবে। শুধুমাত্র নাম কামাস্তে মুসলমান, শুধুমাত্র গরু খাওয়া মুসলমান, চামড়া কাটা মুসলমান, যদি মনে করি যে আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য এতটুকুই যথেষ্ট, না ভাই না। তুমি যদি সত্যিকার অর্থে কবরের আযাব থেকে মুক্তি পেতে চাও, সত্যিকারের মুসলমান হয়ে আমাকে আপনাকে অন্ধকার কবরে যেতে হবে। যদি সত্যিকার মুসলমান হয়ে যেতে পারি কি লাভ, আর যদি সত্যিকার মুসলমান হয়ে যেতে না পারি তাহলে কি ক্ষতি? মিশকাত শরীফের একটি হাদিস আপনাদেরকে শোনাতে চাই, খান কারা করে শোনার চেষ্টা করবেন। এই গভীর রজনীতে একটু ভালো করে মন দিয়ে শোনার চেষ্টা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মৃত ব্যক্তিকে যখন কবরের মধ্যে রাখা হয়, কোথায়? আরো জোরে বলেন। যেতে হবে তো সবাইকে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, চিরদিন কেউ থাকতে পারবে না, কেউ থাকতে পারবে না। আল্লাহর সবচাইতে প্রিয় ব্যক্তিত্ব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও মৃত্যুবরণ করেছেন। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে নবী, তারাও মৃত্যুবরণ করবে, আপনিও কিন্তু একদিন মৃত্যুবরণ করতে হবে। আপনি দীর্ঘ সময় পৃথিবীতে বেঁচে থাকতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলকে বলছেন, ইয়া মুহাম্মদ ঈশ মা শি'তা ফা ইন্নাকা মাইয়িত, যতদিন ইচ্ছা বাঁচো, বেঁচে থাকো। 100 বছর হায়াত দিয়ে দিলাম, 200 বছর হায়াত দিয়ে দিলাম, 300 বছর বাঁচতে চাও হায়াত দিয়ে দিলাম, কিন্তু মুহাম্মদ 500 বছর পরেও কিন্তু তোমাকে দুনিয়া ছাড়তে হবে। 500 বছর পরেও কি করতে হবে? ওয়া আহবিব ইলা মা আহবাবতা ফা ইন্নাকা মুফারিকুহু ওয়া আমাল মা শি'তা ফা ইন্নাকা মাজজিউন বিহি, যেমন চাই আমল করো, প্রত্যেকটা আমলের কিন্তু তোমাকে প্রতিদান কাল কিয়ামতের ময়দানে দেওয়া হবে। যদি ভালো করো ভালো প্রতিদান দেওয়া হবে, আর যদি মন্দ করো তাহলে মন্দ প্রতিদান দেওয়া হবে। আমার ভাইরা, একটু চোখটা বন্ধ করে হাদিসটাই শোনার চেষ্টা করি। একজন মাইয়িত, একজন মৃত ব্যক্তি যখন সে মৃত্যুবরণ করে, তাকে যখন কাফনের কাপড়ে পরে তার ছোট্ট সেই ঘরে রেখে আসা হয়,
তখন ওই কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ফেরেশতা পাঠায় দেয়। কয়টা ফেরেশতা? আরো জোরে বলেন, কয়টা ফেরেশতা? দুইটা ফেরেশতা পাঠায় দেয়। একটা হলো মুনকার, আরেকটা হলো। তিনটা প্রশ্নের জবাব। ওই মুনকার নাকির ফেরেশতা এসে মৃত ব্যক্তির ঘুমটা খুলে তাকে জিজ্ঞাসা করে, ওগো মাইয়িত, আল্লাহর পক্ষ থেকে আমরা দুইজন ফেরেশতা তোমাকে তিনটা প্রশ্নের জন্য এসেছি। কয়টা প্রশ্ন? ভাইরা রে, এত সোজা নয়, এটা কিন্তু অনেক কঠিন। যারা সত্যিকারের মুসলমান তারা ছাড়া এই তিনটা প্রশ্নের জবাব কেউ দিতে পারবে না। আল্লাহু আকবার। ভালো করে শোনেন, মাইয়িতের ঘুমটা খোলার পরে ওই মুনকার নাকির ফেরেশতা তিনটা প্রশ্ন করবে। মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুলিল্লাযী বুইসা ফীকুম। ও মাইয়িত, হায়াত লম্বা পেয়ে এসেছো কবরের মধ্যে, প্রশ্নের উত্তর দাও। মান রব্বুক, তোমার প্রভুকে। কাকে তুমি ইলাহ হিসাবে গ্রহণ করেছো? কাকে তুমি রব হিসাবে গ্রহণ করেছো? আজকে প্রশ্নের উত্তর দাও। ওয়া মা দীনুকা, কোন ধর্ম তুমি পালন করেছো? কার আদর্শ পালন করেছো? কার চিন্তা চেতনা লালন করেছো? আজকে তোমাকে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান, কোন আদর্শে তুমি তোমার জীবন লালন করছো? কার মতাদর্শে তুমি তোমার জীবন পরিচালিত করছো? একটু চিন্তা ভাবনা করো। তোমার আদর্শ যদি রাসূলুল্লাহর সাথে না মিলে, তোমার আদর্শ, তোমার চিন্তা চেতনা, তোমার কর্মপন্থা যদি কোরআন হাদিসের সাথে মিল না হয়, তাহলে সত্যিকারের মুসলমান হওয়া যাবে? আর জোরে বলেন, যাবে? আমার কর্মপন্থা, আমার চিন্তা চেতনা, আমার নকল হরকত, আমার চলাফেরা, সকল কিছু মিল থাকতে হবে রাসূলুল্লাহর সাথে। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন, ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, চিন্তা করতে হবে। তো ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি? 3 নাম্বার, ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। এই যে রাত গভীর, একটু চিন্তা করে দেখেন, আমি আর আপনি অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছি। মুনকার নাকির তিনটা প্রশ্ন আমাকেও করবে, আপনাকেও। কেউ 30টা প্রশ্ন থেকে ছাড় পাবে? কেউ ছাড় পাবে না। এই তিনটা প্রশ্ন যখন করা হবে, যে ব্যক্তি, যে মুসলমান সত্যিকার মুসলিম হয়ে, সত্যিকার ইমানদার হয়ে কবরে যাবে, তার কাছে এই প্রশ্ন তিনটার উত্তর দেওয়া একদম ইজি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সত্যিকার মুসলমান উত্তর দিয়ে দিবে, আমার রব হলো ইলাহ, এক ইলাহ আল্লাহকে আমি আমার রব হিসাবে পৃথিবীতে গ্রহণ করেছি। আমি আমার রবের কাছে শুধু মাথা নত করেছি, সিজদা করেছি। আল্লাহ ছাড়া অন্য কারো সামনে আমি আমার এই মাথাকে নত করি নাই। 2 নাম্বার, আমার ধর্ম হলো ইসলাম। আল্লাহ পাক যে মনোনীত ধর্ম ইসলাম পৃথিবীতে দান করেছেন, আমি আমার জীবনটাকে ইসলামের আদলে সাজিয়েছি। 3 নাম্বার, যে ব্যক্তির ছবি দেখাও, এটা হলো কেউ নয়, আমার পেয়ারা হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। বলে 3টা প্রশ্নের যখন সঠিক উত্তর দিয়ে দিবে, আল্লাহু আকবার। আমার ভাইরা ভালো করে শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে আওয়াজ দিবেন, সাদাকা আবদি আফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। সুবহানাল্লাহ। বলেন, ও আমার ফেরেশতা মুনকার নাকির, আমার বান্দা সত্য বলেছে, সত্য বলেছে। সুবহানাল্লাহ। বলেন, এই সত্যায়িত করবে কে? আরো জোরে বলেন, কে? ও আমার ফেরেশতার দল, আমার বান্দাদের জন্য জান্নাতের বিছানা বিছায় দাও। সুবহানাল্লাহ। জান্নাতে পোশাক পরায় দাও এবং তার কবরের দিকে জান্নাতের একটা দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। বলেন, এজন্য আমার ভাইরা, তুমি যত বড় অট্টালিকায় থাকো না কেন, একদিন তোমাকে কি করতে হবে? আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত التراب قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب। তুমি 10 তলা বিল্ডিং এ থাকো না কেন, 20 তলার উপরে থাকো না কেন, এসি রুমের মধ্যে থাকো না কেন, সাতুদফাউ আন করিবিন ফিত তুরাব, তোমার জীবন যখন শেষ হয়ে যাবে, সময় যখন ফুরিয়ে যাবে, তোমার জীবনের সূর্য যখন অস্তমিত হয়ে যাবে, তোমাকে আমাকে সবাইকে সেই মাটির ঘরে, ধুলাবালির ঘরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? কলিলু উমরুনা ফি দারি দুনিয়া। কবি বলছেন, অল্প সময়ের জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে পৃথিবীতে প্রেরণ করেছেন। ওয়া মারজিউনা ইলা বাইতিত
তুরাবি। দিন শেষে সেই অন্ধকার মাটির ঘর হলো আমাদের আসল ঘর। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আমাদের অনেকের মা মারা গিয়েছে, অনেকের বাবাকে অনেক ভাই নিজ হাতে কবরে রেখে এসেছে, মাকে নিজ হাতে কবরে রেখে এসেছে। আল্লাহু আকবার। ওই সন্তানের জন্য কত কষ্ট, যে সন্তান নিজ হাতে নিজের বাবাকে অন্ধকার কবরে রেখে এসেছে। জানি না এই কনকনে শীতের মধ্যে, এই বাতাসের শীতের মধ্যে যখন আমরা গরম কাপড় পরেও শীত নিবারণ করতে পারছি না, না জানি আমার দুঃখিনী মা দুঃখিনী বাবা অন্ধকার কবরে কেমন অবস্থায় রয়েছে, না জানি তারা কত কষ্ট রয়েছে। হায়রে আল্লাহু আকবার। দুনিয়াতে তারা না খেয়ে আমাদেরকে খাওয়াইছে, না পড়ে আমাদেরকে পড়িয়েছে, কত কষ্ট করে বড় করেছে। আজকে আমি আর আপনি যখন নিজের পায়ে দাঁড়িয়েছি, কামাই করতে শিখেছি, সেই অন্ধকার কবরে আমার মা বাবা না জানি কি অবস্থায় রয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। অনেকের বাবা নাই, একটু চিন্তা করে দেখে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় চিরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, তোমার মতো এত স্নেহ পাই না কোথাও খুঁজে, তাই তো আজি ঘুমের ঘরে অশ্রুতে যাই ভিজে। সুখে থেকো পরম সুখে জান্নাতের ভিতরে, সুখে থেকো পরম সুখে জান্নাতের ভিতরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। আল্লাহ পাক সকল বাবাদের কবরের আযাব মাফ করে দিক বলে আমিন। এজন্য আমার ভাইরা আলোচনা শেষ করে দেব এখনই। সত্যিকারের মুসলমান যখন অন্ধকার কবরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেয়, বলেন সুবহানাল্লাহ। কিন্তু একজন গুনাহগার মুসলমান যখন কবরে যায়, ভালো করে শুনবেন, তাকেও তিনটা প্রশ্ন করা হয়, কিন্তু সে শুধু বলে হা হা লা আদরি, হা হা লা আদরি, হায় আমি তো এই তিনটা প্রশ্নের উত্তর জানি না। তখন রব্বুল আলামিন আসমান থেকে আওয়াজ দেয়, কাদাবা আবদি, আমার বান্দা মিথ্যা বলছে। ও ফেরেশতার দল, তার জন্য তোমরা আগুনের বিছানা বিছায় দাও, আগুনের পোশাক পরিধান করিয়ে দাও, এবং জাহান্নামের দিকে তার কবর পর্যন্ত একটা দরজা ব্যবস্থা করে দাও। কিয়ামত পর্যন্ত তাকে এভাবেই কবরের মধ্যে শাস্তি ভোগ করতে হয়।
হাদিসের শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই গুনাহগার পাপী বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন অন্ধ, একজন বধির ফেরেশতা নিযুক্ত করে দেয়। যেই ফেরেশতা কানেও শোনে না, যে ফেরেশতা চোখেও দেখে না, তার হাতে একটা হাতুড় দিয়ে দেয়, যে হাতুড়ের ওজন হলো দুনিয়ার সমান। বলেন আল্লাহু আকবার। এর ওজন কতটুকু? দুনিয়া ওজন করলে যে ভার হবে, এক হাতুড়ের ভার হলো তত বড়। এই বান্দার মাথার উপরে এই বধির এই অন্ধ ফেরেশতা একবার আঘাত করে, তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে একদম মাটির সাথে মিশে যায়। এভাবে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্ধকার কবরের মধ্যে শাস্তি দিবেন। এজন্য আমার ভাইরা, আজ থেকে প্রতিজ্ঞা করেন, অন্ধকার কবরের প্রস্তুতি নিতে হবে। যে কোনো সময় আপনার আমার হায়াত নিমিষে শেষ হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? সে অন্ধকার কবরে যাওয়ার জন্য প্রস্তুত আছি? নাই। প্রস্তুতি গ্রহণ করতে হবে, প্রস্তুতি গ্রহণ করতে হবে। যদি সত্যিকার মুমিন হয়ে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমার আপনার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন। সুবহানাল্লাহ।